কাজল শেখকে লক্ষ্য করে ডিম। নানুরের বাসাপাড়া এলাকার এই ঘটনা। তৃণমূল বিধায়কের গাড়ি লক্ষ্য করে ডিম ছোড়া হয়। বীরভূম জেলা পুলিশ ও নানুর থানা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নানুরে কাজল শেখকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়। হাসনের তৃণমূল বিধায়কের গাড়ি লক্ষ্য করে ডিম ছোড়া হয়। বীরভূম জেলা পুলিশ ও নানুর থানা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন, কাজল শেখকে চোর চোর স্লোগানিং। কাজল শেখের উদ্দেশ্যে কাজল শেখকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়। নানুরের বাসাপাড়া এলাকার এই ঘটনা। দেখুন, তৃণমূল বিধায়কের গাড়ি লক্ষ্য করে ডিম ছোড়া হয়। রাজ্যে পালাবদলের পর এই ছবি আমরা দেখেছি। একাধিক তৃণমূল নেতাদেরকে লক্ষ্য করে এলাকাবাসীর ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে। যে নেতারা দুর্নীতির সঙ্গে জড়িত, যে নেতাদের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ সামনে আসে, স্থানীয় বাসিন্দারা তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ, তারা ডিম ছোড়ে বা চোর চোর স্লোগানিং করে। এবং সেই ছবি আজ দেখা গেল নানুরের বাসাপাড়া এলাকা। সেখানে কাজল শেখকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়। ইন্দ্রজিৎ প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। ইন্দ্রজিৎ, যে ছবি আমরা দেখছি, তৃণমূল বিধায়কের গাড়ি লক্ষ্য করে ডিম ছোড়া হয়, ঠিক কি ঘটনা ঘটেছিল? তবে একদম যেটা বলে রাখবো, 27শে জুলাই নানুরে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শহীদ দিবস পালন করা হয়ে থাকে। 2000 সাল থেকে এই শহীদ দিবস পালন করা। আজকেও তেমনটাই কাজল শেখ অর্থাৎ নানুরের যিনি তৃণমূল নেতা তথা যে বীরভূম জেলা পরিষদ তারপর সভাধিপতি, পাশাপাশি হাসন বিধানসভার বিধায়ক, তিনি যখন আজকে মাল্যদান করতে যান সেখানে, তখনই কিন্তু বেশ কিছু মানুষজন তার গাড়ি লক্ষ্য করে এবং তাকে লক্ষ্য করে ডিম ছুটতে শুরু করে। এবং পরবর্তী সময় স্থানীয় পুলিশ অর্থাৎ নানুর থানার পুলিশ প্রশাসন সেখানে উপস্থিত ছিল। এমনকি কাজল শেখের যে নিরাপত্তা রক্ষীরা তারাও কিন্তু সেখানে উপস্থিত হয়ে তারা তার থেকে সরিয়ে নিয়ে যায়। এবং কাজল শেখ সরাসরি অভিযোগ করছে যে এই ঘটনার সঙ্গে কোনোভাবেই বিজেপি কেউ যুক্ত নয়। বেশ কিছু এলাকার দুষ্কৃতীরা রয়েছে, তাদেরকে বেশ কিছু অর্থের প্রলোভন দেখিয়ে এই ঘটনা ঘটানো হয়েছে। এই ঘটনার সঙ্গে এলাকার বাসিন্দাদের কোনো ক্ষোভ নেই বা এলাকার বাসিন্দারা এই ঘটনার সঙ্গে যুক্ত নয়, এমনটাই কিন্তু জানাচ্ছে। পাশাপাশি ডিম ছোড়া, পাশাপাশি কাজল শেখের নাম করে একদম বলা হয় যে কাজল শেখ চোর, এমনটাই কিন্তু স্লোগান ওই এলাকা থেকে উঠতে থাকে। ইতিমধ্যে পুলিশের পক্ষ থেকে বেশ কিছু জনকে আটক করা হয়েছে। তাদেরকে যে বাসাপাড়া ফাঁড়ি রয়েছে সেই ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়েছে। বেশ, কিছু সমাজ বিরোধী তারা আমাদের গাড়ি লক্ষ্য করে অবশ্যই আমাদের কাছে আসেনি, কারণ আমরা শহীদ মঞ্চে ছিলাম, যারা শহীদ হয়েছে সেই বেদির পাশে ছিলাম। তাই তারা কিছুটা দূরে বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা করছিল। ধন্যবাদ জানাচ্ছি বীরভূম জেলা পুলিশ প্রশাসনকে, যে বীরভূম জেলা পুলিশ প্রশাসন এবং নানুর থানা পুলিশ প্রশাসন তাদের এখান থেকে সরিয়ে দিয়েছে।